তো আমি চলে গেলাম আমার লাইফের ফার্স্ট কক্সবাজার ট্রিপে। এই ট্রিপে আমরা সোহাগ বিজনেস ক্লাস বাসে ট্রাভেল করি। তো আমাদের টিকিট আগে থেকেই বুকিং দেওয়া ছিল, তাই আমরা আমাদের পছন্দ মতো সিট আগে থেকেই বুকিং দিয়ে রাখি। আমাদেরকে মাঝে দুটো রিসোর্টে আমাদেরকে ব্রেক দেওয়া হয়, হাইওয়ে অ্যান্ড ফোর সিজনসে। এর মাঝে আমরা সকাল 8টার মধ্যে পৌঁছে যাই কক্সবাজারে এবং এরপরই শুরু হয় আমাদের আসল ট্রাভেল। তো আমাদের রিসোর্ট ছিল গ্রিন নেচার রিসোর্ট। আমরা এখান থেকে একদম সুগন্ধা বিচের কাছেই ছিলাম আসলে। তো যেহেতু অনেক সকালে চলে গিয়েছি, আমরা আমাদের লাগেজগুলো ওখানে রাখি। ওনাদের অনেক ভালো রেস্টরুম ছিল, তো আমরা রেস্টরুমে গিয়ে আমাদের ড্রেস চেঞ্জ করে নিই। বেশ ভালো স্পেস ছিল, তো আমি সাজুগুজুও করে নিই কিছুটা। তো আমাদের সারাদিন একটা প্ল্যান আছে, যেহেতু আমাদের দুপুর 2টায় চেক ইন। আমরা অলরেডি প্ল্যান করে রেখেছি যে আমরা সারাদিন কী করব। তো আমরা এর ফাঁকে একটু রিসোর্টটা ঘুরে দেখি, কারণ এত সকালে একদম নিরিবিলি ছিল, সবাই হয় ঘুমাচ্ছে আর নাহলে ব্রেকফাস্ট করছে। তো আমরা মোটামুটি একটু ঘুরে দেখলাম। আসলে আমার কাছে সবই ভালো লেগেছে, এক্সেপ্ট যে সবাই বারান্দায় কেন রেলিংয়ে কাপড় ঝুলিয়ে রাখছিল আমি জানি না। ওইখানে অলরেডি স্ট্যান্ড দেওয়া ছিল, এর জন্য একটু ভিউটা খারাপ আসছিল ছবিতে। আদারওয়াইজ সবই ভালো ছিল। তো এরপর আমরা এখান থেকে একটা অটো ঠিক করি, আমরা আমাদের ব্রেকফাস্ট করবো শালিকে। তো শালিকে আমরা আমাদের খাবার অর্ডার দিই। ওখানে আমরা বেশ খাবার রিভিউ অনুযায়ী খাবারও বেশ ভালো ছিল আসলে। তারপর আমরা চলে যাই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। তো এখানে আমরা আগে থেকে অনলাইনে বুকিং করে রাখি, এখানে টিকিট কাটাই ছিল। তো যার কারণে আমরা আরও কম টাকায় টিকিট কাটতে পেরেছি। তো সকালের টাইমে খুব একটা বেশি ভিড় ছিল না। আমরা ওখানে গিয়ে মাছগুলোকে খাওয়াই এবং এটা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আপনারা সবাই এখানে আসবেন। এখানে আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে এত প্রজাতির মাছ এবং এত সুন্দর ভিউ। সকালের দিকে আসলে খুব কম ভিড় থাকে, এটা খুবই মানে আপনারা এই টাইমটা চুজ করতে পারেন সকালের দিকে আসাটা। তো আমরা অনেক প্রজাতির মাছ দেখি, ইভেন লাস্টে আমরা একটা 3D ভিডিও দেখি, যেটা অ্যাকচুয়ালি বাচ্চাদের, কারণ আমাদের অনেক ভালো লাগছিলো, কেন যেন মনে হচ্ছে শেষ করবো না আজকে। তো যাই হোক, আমরা 12:30টার মধ্যে রিসোর্টে চলে আসি এবং আমাদের চেক ইনও হয়ে যায় এর মধ্যে, কারণ আমাদের রুম রেডি করা ছিল। তো এটা হচ্ছে ডিলাক্স কুইন। এই রুমটা আসলে সি ভিউ নাকি না আমি বলতে পারছি না, কারণ এখান থেকে কিছুটা সি ভিউ আসে। তো রুমটা অ্যাকচুয়ালি আমার কাছে বেশ ভালোই লেগেছে, কিন্তু কিছু ব্যাপার ছিল যেটা আমি একটু পয়েন্ট আউট করবো। যেমন এখানে কোনো মিনি বার নেই, আপনার একটা ফ্রিজ আছে। দেন হচ্ছে আপনার ওয়াশরুমের অনেক বড় একটা প্রবলেম হচ্ছে, ওয়াশরুম ভালো বাট ভেন্টিলেশন সিস্টেম খুবই খারাপ, যার কারণে ওয়াশরুম সবসময় ভেজা থাকে। আরও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এইখানে আপনাদের যে এসি হচ্ছে সেন্ট্রাল রিমোট, যার কারণে দেখা যায় যে আপনার বারবার ঘুম থেকে উঠে আপনার টেম্পারেচার ঠিক করতে হবে। আমরা রেস্ট নিয়ে এরপর চলে আসি সুগন্ধা বিচে বিকালে। এখানে আমরা সানসেট দেখব, সানসেট দেখে দেন আমরা সুন্দর মতো আমাদের ডিনারটাও শেষ করে আসবো। তো ফাঁকে আমরা লাবণী পয়েন্টে যাই। লাবণী পয়েন্টে গিয়ে ওখানে 8 days a week নামে একটা ক্যাফে আছে, ওখানে গিয়ে মনে হলো আমরা আবার ঢাকায় চলে আসলাম। তো আমরা কিছুক্ষণ এখানে এনজয় করি, কফি খাই, ডেজার্ট খাই। তো তারপর আমরা পাশেই কয়লাতে চলে যাই। কয়লাতে আমরা হচ্ছে রেড স্নাইপার নামে একটা ডিশ আছে, ওটা আমরা অর্ডার করি, যেটা আমরা রিভিউ দেখে অর্ডার করি। এরপরে আমরা চলে আসি কোরাল ক্যাফেতে। এখানে আমরা চা খাই এবং একটু কিছুক্ষণ আড্ডা দিই, দেন আমরা আমাদের রিসোর্টে ফিরে যাই। আমরা এর মধ্যে একটু বিচে গিয়েছিলাম, কিন্তু আমাদের খুব একটা সেফ ফিল না হতে আমরা আমাদের রুমে ব্যাক করি 12টার মধ্যে।